আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আপনারা কেউ করবেন না চিল্লাচিল্লি। সিনেহাসের ছোট্ট খামার থেকে আপনাদের সবাইকে স্বাগতম। দেশ ও দেশের বাইরে থেকে আপনারা যারা এই ভিডিওটি দেখবেন তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা। আজকে আমি আপনাদের সামনে দেখাবো সিনেহাসকে কিভাবে ডাক কলেরা রোগের ভ্যাকসিন করে দিতে হয়। আপনারা যারা ডাক কলেরা রোগের ভ্যাকসিন করে দিতে জানেন না, তারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণরূপে দেখার অনুরোধ রইল। ডাক কলেরা হচ্ছে একটি মারাত্মক ব্যাকটেরিয়ার রোগ। এই রোগ এক হাঁস থেকে অন্য হাঁসে খুব দ্রুত ছড়ায়। একবার ঢুকে পড়লে পুরো খামার ধ্বংস করে দিতে পারে। এই রোগে হাঁস হঠাৎ মারা যায়, খাওয়া বন্ধ করে দেয়, ডিম দেওয়া বন্ধ করে দেয়, ওজন কমে যায়, শ্বাস নিতে কষ্ট হয়, সবুজ বা পাতলা পায়খানা হয়। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে 50 থেকে 90% হাঁস মারা যেতে পারে। এই রোগ হলে খামারি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। তাই আপনি যদি সময় মতো ব্যবস্থা না নেন তাহলে এক সপ্তাহে পুরো খামার শেষ হয়ে যেতে পারে। বেশি কথা না বলে চলুন দেখাই কিভাবে ডাক কলেরা রোগের ভ্যাকসিন দিতে হয়। এটা হচ্ছে ডাক কলেরা ভ্যাকসিন, যা সরকারি প্রাণী সম্পদ অফিস, জেলা ভেটেরিনারি হাসপাতাল, উপজেলা লাইভস্টক অফিস, ভালো ভেটেরিনারি মেডিসিনের দোকানে পাওয়া যায়। হাঁসের বয়স 4 থেকে 6 সপ্তাহ হলে এ ভ্যাকসিন প্রথম হাঁসকে দেওয়া যাবে। মানে 1 থেকে 1.5 মাস হলে প্রথমবার হাঁসকে এই ভ্যাকসিন দেওয়া যায়। হাঁসকে ভ্যাকসিন দেওয়ার জন্য আপনার দরকার একটা ভালো পাত্রে পরিষ্কার পানি আর ভ্যাকসিন, তার সাথে আছে 1 মিলি একটা ইঞ্জেকশনের সিরিজ। একটা বিষয় ভালো করে মাথায় রাখবেন যে ইঞ্জেকশনের সিরিজটা পরিষ্কার পানি দিয়ে সুন্দর করে স্পষ্টভাবে ধুয়ে নেবেন, যার ফলে সিরিজের ভেতর থাকা জীবাণু হাঁসের শরীরে প্রবেশ করতে পারবে না। সিরিজে ভ্যাকসিনটা ওঠানোর আগে ভ্যাকসিনের বোতল সুন্দর করে ঝাঁকিয়ে নেবেন, যার ফলে পানি আর ঔষধ একসাথে মিশে যায়। তারপর ঔষধের বোতলটা উঁচু করে ইঞ্জেকশনের সিরিজটা ঔষধের ভেতরে দিয়ে আস্তে আস্তে টেনে টেনে ধীরে ধীরে ইঞ্জেকশনের সিরিজ ভরে ঔষধ তুলতে হবে। তারপর সিরিজে ভ্যাকসিন তোলা শেষ হয়ে গেলে আস্তে করে চাপ দিয়ে দেখতে হবে যেন সিরিজের ভেতর কোনো প্রবলেম না থাকে। ভ্যাকসিন দেওয়ার আগে আপনার সবগুলো হাঁসকে একসাথে একত্রিত করে ঘরে বন্ধ করে দিন, বা যে কোনো একটা জায়গায় একসাথে সবাইকে বন্ধ করে রাখুন, যেন হাঁসগুলোকে 2 বার ভ্যাকসিন দেওয়া না লাগতে পারে। হাঁসকে ভ্যাকসিন দেওয়ার সময় 2 জন হলে অনেক ভালো হয়। একজন হাঁসকে ধরা যায় আর একজন সুন্দর করে আস্তে করে আলতে করে ইঞ্জেকশনের সিরিজটা দিয়ে হাঁসের বুকের ওপরে মাংসের ভেতর ভ্যাকসিনটা দিতে পারে। আর একটা কথা যেটা আমাদের সবার অজানা, যেটা আমরা প্রায় ভুল করে থাকি, যে হাঁসকে কতটুকু করে ভ্যাকসিন দিতে হবে। প্রতিটা হাঁসকে 0.5 মিলি করে ভ্যাকসিন দিতে হবে। আমাদের প্রতিটা হাঁসকে 0.5 মিলি করে ভ্যাকসিন দিতে হবে। বন্ধুরা, আপনি দেখলেন কিভাবে সঠিক নিয়মে হাঁসকে ডাক কলেরা রোগের ভ্যাকসিন দিতে হয়। মনে রাখবেন, ভ্যাকসিন না দিলে একটি রোগ পুরো খামার শেষ করে দিতে পারে, কিন্তু সময় মতো ভ্যাকসিন দিলে আপনার হাঁস থাকবে সুস্থ, ডিম হবে বেশি আর লাভ হবে নিশ্চিত। তাই এই ভিডিওটা যদি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই লাইক দিন, খামারি বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এমন গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট লিখুন, আমি কমেন্টের উত্তর দেব ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।